বোরিং মিষ্টি কুমড়া তো অনেক খাওয়া হলো, চলুন এবারে একটু ইন্টারেস্টিং কিছু ট্রাই করা যাক। এই রেসিপি ট্রাই করে যদি মিষ্টি কুমড়া রান্না করেন তাহলে আপনি আঙুল চেটে পুটে খেতে বাধ্য। প্রথমেই আমরা মিষ্টি কুমড়া একটু থিন স্লাইস করে কেটে নেব। ফ্রাই প্যানে তেল গরম করে আমরা মিষ্টি কুমড়া 70% কুক হয়ে যাবে এমনভাবে ভেজে নেব। ওকে, এইবার আপনাদেরকে এই রেসিপিটির হিরো ইনগ্রিডিয়েন্টের সাথে পরিচয় করে দিই, আর তা হলো সরিষা। একটা সিক্রেট টিপস দিই, সরিষা যদি লবণ, কাঁচামরিচ এবং রসুন দিয়ে আপনি বেটে নেন তাহলে সরিষা একদমই তেতো হবে না। এবার সরিষা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া এবং তেল দিয়ে ইলিশ মাছের পিসগুলোকে আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো যত ভালো হবে টেস্ট ততটাই বেটার হবে। এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে এই মাছগুলিকে রান্না হতে দিয়ে দেব। এভাবে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই আমাদের মাছ অলমোস্ট রান্না হয়ে যাবে। আর রান্নার ঠিক এই পর্যায়ে আমরা আগে থেকে যে মিষ্টি কুমড়া ভাজি করে রেখেছিলাম তা দিয়ে দেব। ব্যাস এভাবেই আর 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিলেই আমাদের এই মজাদার মিষ্টি কুমড়ার তরকারি একদমই রেডি। তো আপনার বাসায় কবে রান্না হচ্ছে?